এটা তো মজে যা নাকি অদৃশ্য একটা জিনিস দেখালাম আপনারে, তাই না? এই প্রশ্নটাই তো করতেছেন আলটিমেটলি, মানে এই ধরনের প্রশ্ন, এই এক্সাক্ট এই প্রশ্ন না কিন্তু এই ধরনের প্রশ্ন, তাই না? তাহলে আপনি বিশ্বাস করবেন আমি যদি আপনাকে ফেরেশতা দেখাতে পারি যে আমি মনোনীত, তাহলে বিশ্বাস করবেন? এটা আসলে ওরা জিজ্ঞেস করছিল, আমি আমি করিনি। আচ্ছা ঠিক আছে, ওরাই জিজ্ঞেস করছিল। আচ্ছা এই কথাগুলা কারা জিজ্ঞাসা করে আপনি যখন দেখবেন এই ধরনের কথা, যে তুমি যদি সত্যবাদী হও তাইলে এই কোরআন বাদে আরেকটা কিছু আইনে দাও আমারে, মানে নতুন কিছু দাও। বুঝতে পারছেন? এক্সাক্ট এই প্রশ্নটাই তারা করছে যে তুমি যে রাসূল দাবি করতেছো, তোমার কাছে নতুন কিতাব কই, নতুন আয়াত কই, নতুন কিছু কই? আপনি কি এই আয়াতটা পড়ছেন? একটা আয়াতে আছে, আমি আয়াতটা এক্সাক্ট এখন মনে করতে পারছি না রেফারেন্স, ওই আয়াতে বলা হইতেছে ওই আয়াতটা পড়েছি। যে রাসূল যখন তাদের সামনে কোরআনটা পড়ে শোনায় তখন তারা বলে, তাহলে তুমি এই কোরআন ছাড়া আমাদের অন্য কাছে কোনো, অন্য কোনো একটা কিছু নিয়ে এসে দেখাও, জি জি, বা অন্য কোনো একটা অন্য আয়াত নাজিল কোথাও। করে দেখাও। তখন তখন রাসূলের রিপ্লাই কি ছিল? রাসূলের রিপ্লাই ছিল যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো আয়াত নাজিল করা আমার পক্ষে সম্ভব নয়, আমি তো শুধু তারই অনুসরণ করি যা আমার উপর ওয়াহি করা হয়। ওকে করা হয়, রাইট। আচ্ছা আপনি এখন আমাকে বলেন, এই ধরনের যারা যুক্তি পেশ করছে তাদেরকে আল্লাহ কোরআনে মানে কিভাবে প্রেজেন্ট করছে? তারা কারা আসলে এই টাইপের প্রশ্ন যারা করবে, যারা বলবে যে তুমি যে রাসূল, তাহলে তুমি ফেরেশতা আয়না দেখাও অথবা কোনো মুজিজা দেখাও, অথবা তুমি এক কাজ করো, তুমি কোরআন ছাড়া অন্য নতুন কিছু একটা আমার আয়না দাও। হুম, অন্য কিছু একটা আয়না দাও।